आवर चैनल एनीवेयर डोर एक्सप्लोरार्स। आज के आमादेर এই ভিডিও শর্ট ট্যুর বেসড উইকেন্ড ট্যুর বেসড আর তোমরা জানিয়ে দিই মাত্র একদিনে তোমরা এই জায়গাটা ঘুরে নিতে পারো। আর এই জায়গাটা গিয়ে মনে হবে যে পুরো ঝর্ণার দেশে ঝর্ণার রাজ্যে চলে এসেছি, কেন কি ইউটিউব দেখে তো এক্সপেকটেশনটা সেরমভাবেই নিয়ে যাচ্ছি আমরা। তার মধ্যে মনসুন টাইমে যাচ্ছি তো আরও এক্সপেকটেশন হাই আছে, কেন কি ওখানে দেখার হচ্ছে ওয়াটারফলস, আর ওয়াটারফলগুলো অ্যাট ইটস পিক বিউটি থাকে এই টাইমিংয়ে। আর ওইখানকার ওয়াটারফলগুলো ভীষণ ওয়াইড আর অদ্ভুত, যেটা হয়তো ইন্ডিয়াতে খুবই কম আছে, যার জন্য ওখানে একটা ওয়াটারফলের নাম পড়ে গেছে ইন্ডিয়ান নায়াগ্রা। অনেকজনে হয়তো গেস করে ফেলেছো কোন জায়গাটার নাম কথা বলছি আমি। ওর জন্য তোমাদের অনুরোধ রইল যে এই পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা ডিটেলস এখানে দিয়েছি। শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও। তো চলো, লেটস এক্সপ্লোর জগদলপুর। Oh my god, বোঝা যায় না রে, just have a look guys. छूना जो मुझे तुम कभी खोने जाऊं मैं रात दिन नज़रों में तुम हो बसे जो जो तुम एक बार मेरे वापस तुम मेरे नज़रों में तुम हो बसे চলো এই ভিডিওতে তোমাদের আমরা নিয়ে যাব ভরা বর্ষাকালের মরশুমে জলপ্রপাতের দেশে, যেখানে এমন সুন্দর সব জলপ্রপাত রয়েছে যেটা আমরা গ্যারান্টি দিতে পারি তোমরা আগে কোনোদিন দেখোনি। ছত্তিশগড়ের বাস্তার ডিস্ট্রিক্টে অবস্থিত এই শহর জগদলপুর। পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে জগদলপুর রেলওয়ে স্টেশন, আর নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে মা দন্তেশ্বরী এয়ারপোর্ট। জগদলপুরে আপনারা ডাইরেক্টও যেতে পারেন অথবা খেপ জার্নি করেও যেতে পারেন, সেটাই পরে আসছি। আগে বলি কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন জগদলপুরে পৌঁছানোর কি আছে। সম্বলেশ্বরী এক্সপ্রেস, যেটা 22:20 থেকে ছাড়ে রাত 10:20, আর পরের দিন রাত 10টায় জগদলপুরে পৌঁছায়। 24 ঘন্টা লাগে। কি শুনে মনে হচ্ছে মোনোটোনাস জার্নি, রাইট? একদিন পুরো ট্রেনে কাটানো একটু প্রবলেমজনক, তাই কি না? কিন্তু চাপ নেই বস, কেন কি পাহাড়ের মধ্যে দিয়ে এই ট্রেনটা যায় বিভিন্ন টানেল পার করে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। কখন যে পৌঁছে যাবে দেখতে দেখতে এই সিনিক বিউটি বুঝতেই পারবে না। তাহলেও ক্লান্তি তো থাকেই, আমাদেরও সেরকম ক্লান্তি নিয়ে আমরা পৌঁছালাম জগদলপুর স্টেশনে। পৌঁছেই দেখি এক রাশ যাত্রীরা নামে, আর যেহেতু রাত হয়ে গেছিল তো সবাই হোটেল বুক করার তাড়ায় ছিল। আমাদের হোটেল আগের থেকেই বুক করা ছিল বলে অসুবিধা হয়নি। যারা আসছেন তাদের জন্য বলি হোটেলটা বুক করে আসাই ভালো, না হলে এসে রাত্রেবেলায় হোটেল পাওয়াটা একটু মুশকিলের। আমরা স্ক্রিনে আরও কয়েকটা হোটেলের নাম্বার প্রোভাইড করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। স্টেশনের বাইরেই সারিবদ্ধভাবে অনেক অটো দাঁড়িয়ে থাকে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ট্রেন থেকে নেমেই অনেক অটো পেয়ে যাবে হোটেলে যাওয়ার জন্য। রাত অনেক হয়ে গেছিলো, তাই আমরা আর দেরি না করে নুডলস ডিনার করে শুয়ে পড়ি, কেন কি পরের দিন আমাদের গাড়ি 8টার সময় আসার কথা ছিল এবং একদিনে পুরো সাইট সিইং কভার করার কথা ছিল। ডে 2 সকাল 8:30 নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছলো হোটেলের সামনে। আমরা বেরিয়ে পড়লাম চিত্রকূট জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। হোটেল থেকে মোটামুটি 1 ঘন্টা জার্নি করে, দূরত্ব 38 কিলোমিটার, আমরা চিত্রকূট জলপ্রপাতের সামনে এসে পৌঁছালাম। গুড মর্নিং। আজকে আমাদের সাইট সিইং শুরু হয়ে গেছে। প্রথমে আমরা যাব চিত্রকূট, ইন্ডিয়ান নায়াগ্রা বলে। তো আমি তো ভীষণ এক্সাইটেড, খুব দেখেছি ইউটিউবে, এখন এসে সেই জিনিসটা সামনে দেখব। আর অনেক ইনফরমেশনও আমরা ড্রাইভারের কাছ থেকে জানতে পারছি। ড্রাইভারের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
আর খুব ভালো উনি, কালকে আমাদের অটোও জোগাড় করে দেন। বাস্তার ব্যাপারে বললাম, বাস্তারের একটা ডিস্ট্রিক্ট, বড় ডিস্ট্রিক্ট, যেটা 6 ভাগে ভাগ হয়ে যায়, 6খানা ডিস্ট্রিক্টে ভাগ হয়ে যায়, আর জগদলপুর ওর মধ্যে একটা শহর। এখানে 50 রুপিস পার্কিং দিতে হবে। আমরা পৌঁছে গেছি চিত্রকূটে, অলমোস্ট। ইন্দ্রাবতী নদীর আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে দুপাহিয়ার জন্য 20 টাকা আর বাসের জন্য 100 টাকা। এই থেকে জানতাম যে আমরা জগদলপুর যাচ্ছি। একটা তো উৎসাহ ছিলই মনে যে এই ভরা বর্ষায় আমাদের ভারতের নায়গ্রাকে দেখতে কেমন লাগছে। সেই অপেক্ষার অবসান হলো এখানে এসে। সত্যি নায়গ্রা থেকে কিছু কম নয় আমাদের ভারতে অবস্থিত এই চিত্রকূট ওয়াটারফল। দেখি কিছু পুলিশের গ্রুপরাও এসছে এই জায়গাটা এক্সপ্লোর করতে। কি দেখে মনে হচ্ছে না যে এক্ষুনি লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি? একদম ঠিক। ইন্দ্রাবতী নদীর এই অজস্র স্রোত দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে। ये सब कर दिया, लेकिन कई बार क्या कई लोग सुसाइड और जो करते हैं ना बाबा रे। কেমন লাগছে, একটা বিশাল হচ্ছে না আমার। তারপরে আমরা নিচে নেমে নিচের থেকে কিরকম লাগে এই চিত্রকূট ওয়াটারফল দেখতে নামলাম। এখানে বোটিংও হয়, কিন্তু বর্ষাকাল ছাড়া। বর্ষাকালে বোটিং বন্ধ থাকে। গাইস 50-60টা সিঁড়ি পার করে আমরা নিচে নেমেছি চিত্রকূটের। নিচে কিভাবে কিরকম লাগে সেটা দেখার জন্য। আর আমাদের ড্রাইভার বললো যে আমরা ভীষণ লাকি, বিকজ 4 দিন টানা বৃষ্টি হয়েছিল, যার জন্য তীরথগড়ও বন্ধ ছিল নাকি। বাট আমরা লাকি যে আমরা তীরথগড়, বাকি মেন্দ্রি ঘুমার তো আমরা ঘুমার সব দেখতে পারবো। আমি তো খুব এক্সাইটেড গাইস, দেখি কিরকম লাগছে জায়গাটা। যদি তোমরা চিত্রকূট ওয়াটারফলটাকে রিল্যাক্সভাবে এক্সপ্লোর করতে চাও, তাহলে সেই হিসাবে এখানে ছত্তিশগড় ট্যুরিজমের আন্ডারে ডান্ডামি লাক্সারি রিসর্ট রয়েছে। বুকিং ডিটেলস আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, সাথে স্ক্রিনেও। তবে হ্যাঁ, এখানে রুম পেতে গেলে কিন্তু আপনাকে 2-3 মাস আগের থেকেই বুক করে রাখতে হবে। আমাদের যেহেতু সব ট্রিপ একদম এন্ড মুহূর্তে ডিসাইড হয় বলে আমরা রুম পাইনি, অ্যান্ড সেটা আমাদের একটা দুর্ভাগ্য। না মন চাইলেও আমাদেরকে চিত্রকূট ওয়াটারফল ছেড়ে আসতে হলো। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে 15 মিনিট দূরে মেন্দ্রি ঘুমার জলপ্রপাত দেখতে গেলাম। এই জলপ্রপাতটা দেখে আবারও আমাদের মেঘালয়ের কথা মনে পড়ে গেল। অনেক ছবি এবং ভিডিওর কাজটা সেরে ফেললাম। বলে রাখি, এটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, আমাদের একটা চ্যানেল আছে অহনাস ক্রিয়েটিভিটি বলে। সেখানে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, তার মেমোরি হিসাবে আমি নিজে গিয়ে একটা গান পোস্ট করি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা গিয়ে একবার চেক করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। মেন্দ্রি ঘুমারে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, জানেন? সেটা হচ্ছে জীবন্ত পিঁপড়ে খাওয়া। স্থানীয় লোকরা সেটা বিক্রি করছিল, ইভেন অনেক ট্যুরিস্টরা টেস্টও করছিল। এরপর আমরা তামরা ঘুমার জলপ্রপাত দেখতে গেলাম, যেটা মেন্দ্রি ঘুমার থেকে 10 মিনিট লাগে। মেন্দ্রি ঘুমার এবং তামরা ঘুমার দুটো জলপ্রপাতেই
50 টাকা করে কার পার্কিং ফি নেয়। কামরাঘুমারে নেচারের তরফ থেকে আমরা একটা গিফট পেয়েছিলাম, সেটা হচ্ছে রেইনবো। আবার সেই আমাদের অরুণাচলের মতন অবস্থা, আমরা সেই রেইনবো খুঁজে পেলাম। ওখানে নুরানাং ফলসের সামনে রেইনবো ছিল, যখনই সূর্যটা আসছিল তখনই রেইনবোটা আসছিল। এখানেও সেম। কামরাঘুমারে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ভিডিওতে আনার আমি এনেছি, আর আপনারা দেখুন। আর নুরানাঙ্গের ভিডিও, অরুণাচলের ভিডিও, সেটা দেখার জন্য আপনাদের লং ট্যুর সিরিজটাকে দেখতে হবে আমাদের চ্যানেলে, সেটা অ্যাভেলেবেল আছে। আপনারা যারা ভাবছেন যে কোন টাইমিংয়ে আসবেন, সেটার ক্ষেত্রে মনসুন আর উইন্টার দুটো টাইমিং হচ্ছে বেস্ট। উইন্টার সিজনে কিছু একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে গ্রাম, মারিয়া টাইপ গ্রামগুলো খোলে, তারপরে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক খোলে, মাদার কোনটা কেভগুলো খোলে। মানে আপনারা কেভগুলো যদি দেখতে চান তাহলে মনসুনের টাইমিংয়ে আসলে হবে না, কেন কি বন্ধ থাকে কেভগুলো, গাইডসরাও থাকে না। তার জন্য আমরা গাইডও প্রোভাইড করে দিচ্ছি, গাইডের নাম্বার। আর মনসুনে আসলে ওয়াটারফলসের রূপগুলো আলাদাই পাবেন, কিন্তু এই কেভ এই জিনিসগুলো হয়তো পাবেন না। তারপরে ট্রাইবাল ডান্সও পেতে পারেন, সেটা হয় অক্টোবরের টাইমিংয়ে। এর জন্য অক্টোবরের টাইমিংয়ে বেশি ভিড় হয়, কিন্তু মনসুনটা শুধু জলের এই রাশি এইটা দেখার জন্যই লোকে আসে, আর আমরা ওর জন্যই এসেছিলাম। তো আমরা ভীষণ স্যাটিসফাইড। এমনি আপনারা যে কোনো টাইমিংয়ে চাইলে আসতে পারেন। কামরাঘুমার ওয়াটারফল দেখে আমরা চিত্রধারা ওয়াটারফল দেখতে চলে এলাম। সময় লাগলো 47 মিনিট। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা মাথায় দিয়ে আমরা ওয়াটারফলটা ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আমরা আদিবাসীদের বানানো ডালের বড়া এবং আলুর চপ এনজয় করলাম। এখন আমরা চিত্রধারায় এসেছি, সব জায়গায় পার্কিং নিয়ে নিয়ে আমাদের ফতুর করে দিচ্ছে। এই চিত্রধারাতেও 50 টাকা, বাকিগুলোতেও আমরা বলেছি কত নিয়েছে পার্কিং। দেখি চিত্রধারাটা কেমন। লোকাল 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 দিস ইজ ধারালেস চিত্রধারা। এটা চিত্রধারার এখানে ট্রাইবালদের তালের বড়া। কত নিল? 10 টাকা। কেমন? মিষ্টি কম। মিষ্টি কম। এটা আদিবাসীদের আলুর চপ। এটা আদিবাসী মানে ট্রাইবাল ফুড, এক প্রকার আদিবাসীদের আলুর চপ। দেখি এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য তিরথগড় ওয়াটারফল দেখতে বেরিয়ে পড়লাম। পথে পড়লো কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটা বর্ষাকালের জন্য বন্ধ ছিল। আপনারা যদি অন্য সিজনে আসেন তাহলে খোলা পাবেন। ভেতরে জঙ্গল সাফারিও হয় এবং কেভ আছে, কুটুম্বেশ্বর কেভ, কৈলাস এবং দন্ডক কেভ, এগুলো এক্সপ্লোর করতে পারেন। তিরথগড় ওয়াটারফল পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল 4টে হয়ে গেল। পার্কিং নেয় 50 টাকা, আর টয়লেটটা ভীষণ অপরিষ্কার। তিরথগড়ে ঢোকার আগে অনেক আদিবাসীদের দোকান রয়েছে যেখানে আপনারা লাঞ্চ করতে পারেন, কিন্তু আমরা লাঞ্চ করিনি। আমরা খাবার প্যাক করিয়ে নিয়েছিলাম ওদেরকে দিয়ে রান্না করিয়ে, যেটা আমরা ডিনার করি হোটেলে এসে। যেহেতু লাঞ্চ করলে ফলস দেখতে পারতাম না, সময়টা অনেকটাই বিকেলের দিকে ছিল, তো এর জন্যে আমরা লাঞ্চটা স্কিপ করি, আমরা ম্যাগি ক্যারি করি। আদিবাসীদের তৈরি এই ট্রাইবাল চিকেনটা দারুণ স্বাদ ছিল। তিরথগড়ে ট্রাইবাল চিকেন পাওয়া যায়। আপনারা যারা আসছেন তারা এরকম করতে পারেন যে অর্ডার দিয়ে দিলেন, ওনারা বানিয়ে রাখবেন, এসে ট্রাই করতে পারেন, যেরকম আমরা করছি। যেহেতু এখানকার মেন মানে জগদলপুর ট্রাইবালদের জন্যই ফেমাস, তো ওনাদের কীরকম রান্না সেটা দেখার জন্য আমরা অর্ডার দিয়েছি। এখন তিরথগড়টা ঘুরে তারপরে আমরা খাবারটা নিয়ে চলে গিয়ে হোটেলে খাবো, কারণ কি আমাদের টাইম কম, আমাদেরকে এরপরে বাস্তার প্যালেসও ঘুরতে হবে। কেমন খেতে বলো না? असाधारण बनीचे मासी जो बनाया है इतना बढ़िया हुआ। अभी कभी घूमने आइएगा तो यहाँ पर बना कर ले जाइएगा। दुकान का नाम क्या है? दुकान का नाम क्या नाम है?
दुकान का नाम क्या है आपका? इस दुकान का लोग आएंगे तो बबला ढाबा। अच्छा, बबला ढाबा में आके चिकन बहुत अच्छा बना है, टेस्टी चिकन और ट्राइबल चिकन बहुत अच्छा बना है। मांसो हाँ हो जाएगा, ये दे दो। আপনারা হয়তো টেরাস ফার্মিং এর কথা শুনেছেন, ধাপে ধাপে চাষ। এই তিরথগড়ের ওয়াটারফলটাই ঠিক সেরকম, ধাপে ধাপে জল পড়ে। আর তিরথগড় ওয়াটারফল অবধি পৌঁছাতে অনেকটা সিঁড়ি পেরোতে হয়, কিন্তু পৌঁছে মনে হবে পরিশ্রমটা সার্থক। ওয়াইড রেঞ্জ ধরে অবস্থিত এই সাদা দুধের মতন জলরাশি অঝরে অনবরত ঝরে পড়ছে। দেখে আপনাদের চোখ একদম জুড়িয়ে যাবে। ইয়েস, দিস ইজ আওয়ার ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে কোনায় কোনায় লুকিয়ে আছে এরকম মাইলস্টোন। আপনারা চাইলে স্নানও করতে পারেন, কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে, ওখানে চেঞ্জিং রুমও আছে। অসাধারণ ভিউ, অসাধারণ, ভাবা যায় না। এই জায়গাটা মিরাকুলাস গাইস, জাস্ট দেখো আমার পেছনে কি, এটা কি সুপার জায়গা। কেউ ভাবতেও পারবে না একদিনের ট্যুরে এত সুন্দর সুন্দর জিনিস দেখারও আছে। গাইস, আমরা পুরো ভিজে গেছি এই তিরথগড়ের সামনে, এত সুন্দর। অ্যাকচুয়ালি সকাল থেকে এটাই আমরা ওয়েট করছিলাম কোথায় দুধের মতন সাদা জল পাবো। চিত্রকূটে ঘোলা জল ছিল, কিন্তু এখানে এক একটা স্টেপে এক একটা জল, যেরকম টেরাস ফার্মিং হয় ঠিক সেরকম। আর একটু আপনারা উপরে উঠে আসলে আপনারা এখানে মন্দিরও দেখতে পাবেন। এই মন্দিরটা পেছনে রয়েছে তিরথগড়ের সেই অসম্ভব সুন্দর ওয়াটারফল। আপনারা চাইলে আরও কিছু সিঁড়ি পেরিয়ে আরও কিছুটা নিচে গিয়ে তিরথগড়ের আবার অন্যরকম একটা ভিউ পেতে পারেন। এরপর আমরা তিরথগড় থেকে বস্তার প্যালেস এবং মা দন্তেশ্বরী টেম্পলে পৌঁছাই 1 ঘন্টা ট্রাভেল করে। হাতে সময় থেকে থাকলে তোমরা মাদারকোন্ডা কেভ বা মালগুহা কেভ যেটাকে বলে সেটা ঘুরে নিতে পারো। আমাদের বর্ষাকালের সময় গেছিলাম বলে বন্ধ পেয়েছি। সাথে দেখতে পারো মারিয়া ট্রাইবের গ্রামের ট্রাইবাল ডান্সটা, সেটাও বন্ধ ছিল বর্ষাকালের জন্যে। আর সময় থেকে থাকলে তোমরা দলপত সাগর লেক, সাতধারা ওয়াটারফল এবং নারায়ণপাল বিষ্ণু টেম্পল ঘুরতে পারো। মা দন্তেশ্বরী টেম্পলটা দেখে আমরা গুপচুপ খাই। কি ভাবছো তো যে গুপচুপ জিনিসটা কি? তোমরা সবাই জানো, কিন্তু চিনতে পারছো না। সেটা হচ্ছে ফুচকা। আমাদের কলকাতায় যে ফুচকাটা বিক্রি হয় সেটাই ওখানে বিক্রি হয়, কিন্তু গরম ঘুগনির সাথে। তো খেয়ে তো প্রথমে আমাদের মুখ পুড়ে গেছিলো, তারপরে জানতে পারি যে একটা গরম ঘুগনির সাথে সার্ভ করা হচ্ছে, সেটাকেই গুপচুপ বলা হয়। গুপচুপ খেয়ে এরপর আমরা হোটেলে ফিরে এলাম। তারপর তাড়াতাড়ি আদিবাসীদের মাংস এবং ভাত ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আমাদের 5:30টার সময় ট্রেন ছিল। আমাদের জার্নি এতটাই ছিল। তো তোমরা দেখলে কিভাবে একদিনে জগদলপুরটা কমপ্লিটভাবে কভার করা যায়। যদি হাতে তোমাদের আরেক দিন থাকে, এক্সট্রা আরেক দিন, তাহলে তোমরা দন্তেশ্বরী টেম্পল দন্তেওয়াড়ার সেখানে ভিজিট করতে পারো, যেটা 51টা সতীপীঠের একটা পীঠ। মায়ের দাঁত পড়েছিল সেখানে। এখানে পৌঁছাতে তোমাদের 2 ঘন্টা মতন লাগবে, কেন কি জগদলপুর থেকে দন্তেওয়াড়ার ডিস্টেন্স অ্যাপ্রক্স 90 কিলোমিটার মতন। পরের দিন আমরা জগদলপুর হাওড়া এক্সপ্রেস আমাদের ফেরার ট্রেন ধরি। আর ইন্টারেস্টিংলি ট্রেনটা অলমোস্ট পুরো খালি ছিল। আমি আর বাবা ট্রেন ঘুরতে বেরোই। আমরা আগে ট্রেনে টিকিট পাচ্ছিলাম না, এখন ট্রেন পুরো খালি যাচ্ছে। আসলে সিকোয়েন্সটা বোঝা গেল। কলকাতা থেকে ছাড়ার পর এই ট্রেনটা ঝাড়সুগুদা অবধি অনেক ভিড় থাকে, ইভেন লোকাল ট্রেন হয়ে যায়। তারপরে যখন আসে রায়গড়া, ওখান থেকে আস্তে আস্তে খালি হতে থাকে। আর কোরাপুট আর এই জগদলপুরে তো পুরো ট্রেন ফাঁকা, এখনও পুরো ট্রেন ফাঁকা, পুরো ফাঁকা ট্রেনই ছাড়লো এখান দিয়ে। দেখুন পুরো ফাঁকা।
তো জেনে নিই এবার এই ট্রিপটার পুরো সামারিটা। যদি তোমরা জগদলপুর ঘোরার আগে অন্য কোনো জায়গা এক্সপ্লোর করে তারপরে ওখানে যেতে চাও, তাহলে সেই অনুযায়ী তোমরা এই একই ট্রেনে সম্বলপুর নেমে হীরাকুদ ড্যাম, যেটা ওয়ার্ল্ডস লংগেস্ট আর্থেন ড্যাম, সেটা ঘুরে নিতে পারো। অথবা ঝারসুগুদা নেমে মেনপাট, ছত্তিশগড়ের সিমলা বলা হয়, সেটা ঘুরতে পারো। অথবা কোরাপুটও ঘুরে নিতে পারো। এই সবগুলো জায়গা যাওয়ার একই ট্রেন রয়েছে, সেম ট্রেন। তোমরা চাইলে ভাইজ্যাক ট্যুর করে আরাকু থেকে কিরণদুল এক্সপ্রেস ধরেও জগদলপুর আসতে পারো। কলকাতা থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই জগদলপুরে, তোমাদেরকে খেপ জার্নি করে হয় হায়দ্রাবাদ নাহলে রায়পুর নেমে তারপরে মা দন্তেশ্বরী এয়ারপোর্টে পৌঁছাতে হবে। চলো জেনে নিই তাহলে কোন সিজনে জগদলপুর আসলে সবচেয়ে ভালো হয়। আমরা তো বর্ষাকালে গেছিলাম, আমার মতে বর্ষাকালটাই সবচেয়ে সুন্দর ঝর্ণা দেখার জন্য, প্রচুর জল থাকে, কিন্তু এই সময় আসলে কেভটা দেখতে পারবে না। শীতকালে আসলে একটা ট্রাইবেল ডান্স হয় ওখানে, সেটা দেখতে পারবে এবং কেভগুলোও খোলা থাকবে আর সঙ্গে ঝর্ণাও দেখতে পাবে। তাহলে শীতকালে চাইলেও আসতে পারো। জগদলপুরের সাইট সিইং এর স্পটস আমরা স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা যত দিনের জন্য আসছো সেই অনুযায়ী ভাগ করে তারপরে ঘুরো। এসো এখন জেনে নিই জগদলপুরে যেতে কেমন খরচা হতে পারে। সম্বলেশ্বরী এক্সপ্রেসের এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 1425 টাকা, এসি 2 টায়ারের ভাড়া 2050 টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 3465 টাকা। আমরা স্লিপারে গেছিলাম, স্লিপারের ভাড়া নিয়েছিল 530 টাকা। সেই হিসাবে আমাদের তিনজনের যাতায়াতের ভাড়া পড়েছিল 1590 টাকা করে। গাড়ি ভাড়া লেগেছিল 3500 টাকা আর হোটেল ভাড়া লেগেছিল 1500 টাকা। পার্কিং তো মোটামুটি সব জায়গাতেই 50 টাকা করে নিয়েছিল, শুধু তীরথগড়ে পার হেড 50 টাকা করে নিয়েছিল, সেই কারণে ওইখানে 150 টাকা খরচা হয়েছে। তাহলে সব মিলিয়ে টোটাল দাঁড়ালো 8530 টাকা, এটা তিনজনের। পার হেড হিসাব করলে 2843 টাকা করে পড়ছে, এক্সক্লুডিং খাওয়া খরচা। আর ওখান থেকে আমরা ট্রাইবেল চিকেন কিনেছিলাম, সেইটা নিয়েছিল একটা গোটা মুরগির রান্না করে দিয়েছিল ওরা, 450 টাকা নিয়েছিল, আর 100 টাকার ভাত নিয়েছিলাম। সো এগেইন গুড মর্নিং এভরিওয়ান। আমাদের ট্রিপ শেষ একদিনে, আর দারুণ ঘুরলাম আমরা। আশা করি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট নিশ্চয়ই করো, কেন কি ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাতে আমাদের অনেক পরিশ্রম এবং হার্ডওয়ার্কিং আর টাইমিং লাগে। তো ভালো লেগে থাকলে নিশ্চয়ই শেয়ার করো, যাতে কি অন্যরাও জানতে পারে এরকম অফবিট জায়গার ব্যাপারে। সো চলো আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ট্যুরে।